ফিরহাট থেকে এবার ফেরার পালা। মনটা একটু দুঃখ হচ্ছে ঠিকই, কিন্তু যাই হোক, যেতে তো হবেই। কাল মানডে, আমাদেরও ক্লাস আছে, মৈনাকদারও অফিস আছে, দিদিভাইয়েরও অফিস ছিল, তো সেই কারণে আমরা বেরিয়ে আসছি। আর ওদেরই সামনেটা দেখো, জলটা কমে গিয়ে এবার কাদাগুলো একদম একাকার হয়ে যাচ্ছে মানে। আর ওদের এই দিকটা না প্রচুর অন্ধকার, কোনো লাইটটাও একটু অফ আছে। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি, কিচ্ছু দেখা যাচ্ছিল না। কোনো রকমে আমরা বেরোলাম। রাত তখন বাজে 10টা। ওরাও চলে আসলো। ভারী ভারী জিনিসগুলো ধরে নিয়ে আসতে হলো, ভাল লাগে না। আমরা মাত্র আসলাম, মাত্র ওয়েট করলাম তো পারলাম না। আবার যেন সাজিয়ে চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে না। ওরা ওদিক থেকে দোকান করে বাড়ি ফিরলো, আর আমাদের সাথে যেমনটা করে ইয়ার্কি করছিল ওরকম রোজ বরাবরই করে ওরা, আর মামাইও তাই। সেই রকমভাবে ইয়ার্কি করতে করতে আর ওদিকে গাড়িটা বের করছে। অনেকটা লেট হয়ে গিয়েছিল তো, তাই একটু চিন্তা হচ্ছিল। যাই হোক, এরপর মালপত্রগুলো সব গাড়িতে ওঠানো হলো। অনেক লাগেজ হয়ে গেছে, কেন মামাইয়ের দোকান থেকে প্রচুর জিনিস এনেছি এইবার। আর এতটা লাগেজ হয়েছিল না কেউ বইতে চাচ্ছিল আর না কেউ কিছু। যাই হোক, তোদের জায়গা হয়ে যায় তো। ইনশাআল্লাহ আসছি। ফুলটুসি হ্যাঁ যাবে মামা, সেটা একটু ভালো করে বলো। না একদমই না। গাড়িতে ওঠার পর মামাই যা কথা বলছিল। মামাইরা যদি ব্লগটা দেখে থাকো তাহলে আমি বলবো ওসব কথা কিন্তু মোটেই শুনবো না, আসতে কিন্তু হবেই। যাই হোক, আমরা বাড়ি পৌঁছালাম তখন প্রায় বাজে 1টা, আর খাবারটাও রাতে ডিনারটাও ছাড়িনি। আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগ আসছে।